আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের উপর আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব, মেইনলি স্ফিয়ার রিলেটেড। তাহলে আমরা এখন কোশ্চেনটা পড়ে ফেলি। কোশ্চেনটা পড়ার ক্ষেত্রে আমরা আগে যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে সেটা আমরা কি করব, একটু দাগ দিয়ে নেব। দেখা যাক, দুইটা স্ফিয়ার যাদের ওয়েট কত, ওয়েট দেওয়া আছে হলো 1000 নিউটন, ঠিক আছে। অ্যান্ড রেডিয়াস অর্থাৎ আর দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার। আর হরাইজন্টাল যে চ্যানেলটা, হরাইজন্টাল চ্যানেল বলতে মূলত এটাকে বোঝাচ্ছে, এই পুরো চ্যানেলটা, এর যে উইডথ সেটা কত, 90 সেন্টিমিটার। এটা আমরা এখানে আঁকাতেও পারি যে এখানে এতটা, এটা হচ্ছে 90 সেন্টিমিটার, ঠিক আছে। অ্যাজ শোন ইন দ্য ফিগার অ্যান্ড ফাইন্ড দ্য রিয়াকশন অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আচ্ছা, এ বি এবং সি এই তিনটা পয়েন্টে আমাদের কি বের করতে বলছে, রিয়াকশন বের করতে। আমরা তাহলে এখন এটা সলভ করার ক্ষেত্রে চলে যাই। সলভ করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে যে ইকুইলিব্রিয়ামের যে কোনো প্রবলেমে আমাদের সলভ করার জন্য আগে হলো ফিগারটা, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাতে হবে। প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রামটা আমাদের আঁকিয়ে নিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি মনে করতে পারি যে এই বৃত্তটাকে আমি হচ্ছে 1 নাম্বার বৃত্ত ধরলাম, আর এটাকে আমি 2 নাম্বার বৃত্ত ধরলাম। ধরে আমি এদের এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো। 1 নাম্বার স্ফিয়ারের জন্য আমরা এই বিডি ড্র করছি। প্রথমে আমরা হচ্ছে এটা আঁকিয়ে নিলাম। এবার এর কন্ট্যাক্ট সারফেসটা আঁকবো। দেখা যাক এর হচ্ছে সারফেস কোনটা আছে, এই একটা সারফেস আছে, এই একটা সারফেস আছে। আচ্ছা, এই দুইটা সারফেস আমরা আঁকালাম। এবার কি করব, আমরা হচ্ছে এফবিডি ড্র করার ক্ষেত্রে প্রথমে কি করলাম, সারফেস রিমুভ করলাম। তারপরে আমাদের রুল কি ছিল, রুল ছিল হচ্ছে আমাদের ওয়েটটা প্রদর্শন করা। ওয়েটটা আমাদের কত দেওয়া ছিল, ওয়েট দেওয়া ছিল হলো 1000 নিউটন। ওয়েট আমরা কোন দিকে প্রদর্শন করব, এটা হচ্ছে সেন্ট্রালি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দিকে প্রদর্শন করব ওয়েট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কেন্দ্রগতভাবে নিচের দিকে ওয়েট প্রদর্শন করলাম হলো 1000 নিউটন। এবার আমরা কি করব, সারফেস রিয়াকশনটা দেখাবো। সারফেস রিয়াকশন অবশ্যই সারফেসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। নিচের থেকে এই যে রিয়াকশন দিলাম, এটাও কিন্তু কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এখানে ছিল হলো আমাদের বি বিন্দু, তাই এখানে আমরা দিব আর বি। এই যে আর বি অবশ্যই সারফেসের সাথে 90 ডিগ্রি কোণ করেছে কিন্তু। ঠিক তেমনভাবে এদিকে আমরা কেন্দ্রের থেকে আঁকাবো। এখানে এ বিন্দু ছিল, তাই এখানে আমরা রিয়াকশনের নাম দিলাম আর এ। এটাও অবশ্যই সারফেসের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। এই পর্যন্ত হলো। এবার আমাদের দেখতে হবে যে এখানে আরেকটা কন্ট্যাক্ট আছে, সেটা হলো দুইটা স্ফিয়ারের মাঝখানে। দুইটা স্ফিয়ার পরস্পরের সাথে ডি বিন্দুতে একটা কন্ট্যাক্ট করেছে, এখানে এজন্য আরেকটা রিয়াকশন আসবে। এবং স্ফিয়ারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কন্ট্যাক্ট রিয়াকশন অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্রের দিকে হবে, এজন্য এখানে এই রিয়াকশনটা হবে এদিকে, কেন্দ্রের দিকে। মনে করি যে এইখানে কেন্দ্র ছিল আরেকটা বৃত্তের, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দিকে এটা ছিল ডি পয়েন্ট, এজন্য নাম দিচ্ছি হলো আর ডি। আর ডি, এখানে একটা জিনিস দেখতে হবে যে এই যে আর ডি রেখাটা, এই আর ডি রেখাটা কি একটা ইনক্লাইন্ড লাইন, এই জন্য আমাদের অবশ্যই আর ডিকে কি করতে হবে, রিজলভ করে ফেলতে হবে, কারণ আমরা কোনো ইনক্লাইন্ড লাইনের সামেশন বের করতে পারি না। আচ্ছা, তাহলে রিজলভ করার জন্য এই বরাবর একটা দাগ, এই বরাবর একটা দাগ, আর থিটা বের করার জন্য নিচের থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, হরাইজন্টাল লাইন ড্র করলাম এবং এটা আগে দিয়ে নিই, এই আর হলো এই। এটা কেন বাইরের দিকে হলো, কারণ আর ডি এর তীর চিহ্ন বাইরের দিকে, তাই রিজলভ করে যে দুইটা রেখা বানালাম তারও তীর চিহ্ন হবে বাইরের দিকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ধরি এটা হলো থিটা কোণ। এটা যদি থিটা কোণ হয় তাহলে একান্তর কোণ হিসেবে এটা হবে হলো থিটা কোণ। তাহলে এই রেখাটাকে আমরা বলতে পারি হলো আর ডি কস থিটা, এবং নিচেরটাকে তাহলে বলবো হলো আর ডি সাইন থিটা। এবার আমাদের বুঝতে হবে যে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের তো থিটার মানটা দরকার। থিটার মান আমরা কত ধরবো, থিটার মান আমরা বের করব হলো এখান থেকে। থিটার মান বের করার জন্য আমরা এই ডায়াগ্রামে একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ ড্র করব। প্রথমেই আমরা এর দুইটা যে সেন্টার, সেই সেন্টার দুইটা একটা লাইন দিয়ে যুক্ত করে দিব। যুক্ত করার পর এখানে একটা সমকোণী ত্রিভুজ ড্র করব। দেখা যাক, এখানে এমন, এটা এমন,
এটা হলো আমাদের সমকোণ, ঠিক আছে। আচ্ছা, এই ত্রিভুজটা ড্র করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এটা আসলে সিমিলার কোণ, এই জন্য এই কোণটার মানও কত হবে, থিটা হবে। এবার এই থিটার মান বের করার জন্য আমাদের কি দরকার, বাহুর মান দরকার। আচ্ছা দেখো, এখান থেকে এই পর্যন্ত কি প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, 25। আবার এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এটা কত ছিল, সেম 25। তাহলে এই সমকোণী ত্রিভুজের টোটাল অতিভুজের মান একসাথে কত হলো, 50। 25 + 25 = 50। ওকে, এখন এই বাহুটা আমরা আপাতত বের করতে পারছি না, তাহলে আমরা কি করব, নিচের এই ভূমিটা বের করার চেষ্টা করব। ভূমি বের করার জন্য এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। এবার দেখা যাক যে এতটুকু কত, এতটুকু হলো দ্বিতীয় ত্রিভুজের ব্যাসার্ধ। এই মানটুকু যা, এই মানটুকু তাই, এটা কত, 25। ওকে, সিমিলারলি এটা হলো প্রথম ত্রিভুজের ব্যাসার্ধ, আর এই নিচের মানটুকুও তাই, এটাও 25। আর টোটাল উইডথ কত এই চ্যানেলের, এটা হচ্ছে 90। তার মানে এতটুকুর মান কত হবে, 90 - 25 - 25 = 40। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের ভূমি কত আসতেছে, 40 আসতেছে। এই ত্রিভুজটা যদি আমরা আলাদা করে আঁকিয়ে নিতে চাই তাহলে দেখা যাক কেমন হয়। সমকোণী ত্রিভুজটা আঁকালে এমন দাঁড়াবে। এটা হলো থিটা এবং এটা ছিল 50, এটা ছিল হলো 40। এবার আমরা লিখব যে cos থিটা, cos থিটা = কি জানি, cos থিটা = হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে গিয়ে 40 আর অতিভুজ হলো 50, অতএব থিটা কত দেখা যাক। থিটা বের করার জন্য শিফট দেন হলো গিয়ে cos, শিফট cos 40 ভাগ 50 = 36.869 36.869 ডিগ্রি। ওকে, ঠিক ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে RD cos থিটা, এই cos থিটার জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেবো, থিটার মানটা, ঠিক আছে। এবার আমরা দেখব হলো দ্বিতীয় স্ফিয়ারের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম। এবার আমরা 2 নাম্বার স্ফিয়ারের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো। এখানে দেখা যাচ্ছে সারফেস আছে শুধুমাত্র সাইড দিয়ে একটা। তাহলে সারফেসটা আমরা আগে ড্র করে নিই। সারফেস ড্র করলাম। সারফেস ড্র করার পরে এবং সারফেস রিমুভ করার পরে আমাদের এই যে দাগটা দিলাম না, দ্যাট ইজ জাস্ট সারফেস রিমুভ। ওকে, এবার আমরা কি করব, আগে ওয়েট শো করব। ওয়েট নিচের দিকে অর্থাৎ সেন্ট্রালি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হিসেবে ওয়েট শো করব। ওয়েট কত ছিল, 1000 নিউটন। তাহলে 1000 নিউটন আমরা শো করে দিলাম। এরপরে কি ছিল যে সারফেস রিয়াকশান শো করব। সারফেস রিয়াকশান অবশ্যই কি হবে, 90 ডিগ্রি কোণ হবে সারফেসের সাথে। এখানে ছিল সি বিন্দু, তাই নাম দিলাম RC। এখানে আমরা 90 ডিগ্রিটা দেখিয়ে দিই, এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপরে কি ছিল, একটা কন্ট্যাক্ট ছিল, ডি বিন্দুর মাধ্যমে দুইটা বিন্দুর কন্ট্যাক্ট ছিল। তাহলে আমরা একটু আগে কি শিখলাম যে স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার টু সেন্টার শো করতে হবে কন্ট্যাক্ট রিয়াকশনটা। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে অবশ্যই রিয়াকশনটা যাবে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের দিকে, ঠিক আছে। এটার নাম কি ছিল, এর নাম ছিল হলো RD। অ্যাগেইন এই যে RD, এই RD হলো একটা ইনক্লাইন্ড লাইন, এই জন্য একে কী করতে হবে, রিজলভ করতে হবে। আবার বলি, রিজলভ কেন করতে হবে, রিজলভ করতে হবে এই জন্য যে আমরা ইনক্লাইন্ড লাইনের সামেশন বের করতে পারি না। আচ্ছা, তীর চিহ্ন RD এর বাইরের দিকে, এই জন্য এই দুইটারও বাইরের দিকে। এই কোণের নাম কত ছিল, থিটা। তাহলে এটা কত হবে, RD cos থিটা এবং উপরেরটার নাম হবে RD sin থিটা। একটু আগেই আমরা থিটার মান বের করছি। থিটার মান ছিল হলো থিটা = 36.869 ডিগ্রি। এখন এই যে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এর ক্ষেত্রে আমরা কি করব, ইকুইলিব্রিয়াম থিওরামটা অ্যাপ্লাই করব। কেন আমরা আগেরটার ক্ষেত্রে করলাম না কারণ আমাদের প্রথম ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে একাধিক ছিল আননোন, কিন্তু এখানে আমাদের অল্প কিছু আননোন। এখানে শুধু RC এবং RD আননোন, ওখানে RB RA এগুলো সব কিছু আননোন ছিল। এই জন্য ইজি করার জন্য এখানে আমরা প্রথমে ইকুইলিব্রিয়াম থিওরামটা অ্যাপ্লাই করব। তাহলে ইকুইলিব্রিয়াম, থিওরামের ক্ষেত্রে আমাদের জানতে হবে এখানে 3টা শর্ত আছে। 3টা জিনিস ফলো করে ইকুইলিব্রিয়াম থিওরাম। সেটা হলো এক নাম্বার হলো সামেশন অফ f(x) = হবে 0। 2 নাম্বার সামেশন অফ f(y) = হবে 0 এবং 3 নাম্বার হলো মোমেন্ট হবে 0। ওকে, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করে এটা সলভ করব। প্রথমে আমরা যদি সলভ করতে চাই, মনে করি যে সামেশন অফ
ওয়াই ইকুয়াল টু 0 ধরে করব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি ম্যাথটা, শুরু করি। মনে করি সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 ধরতে চাই, যেখানে আমরা উপরের দিকের অংশগুলোকে প্লাস ধরবো, ঠিক আছে? এবার দেখা যাক উপরের দিকে কী কে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে শুধু আর ডি সাইন থিটা, আর নিচের দিকে আসছে কে 1000 নিউটন। তাহলে এখানে আমরা লিখি আর ডি সাইন থিটা উপরের দিকে যাচ্ছে, তাই আমরা প্লাস সাইন দিলাম, সাইন থিটা মাইনাস 1000 ইকুয়াল টু 0। এখন তাহলে আর ডি ইকুয়াল টু কত হবে, 1000 বাই হলো সাইন থিটা, অর্থাৎ 36.869 ডিগ্রি। দেখা যাক আর ডি এর মান কত আসে। তাহলে 1000 ভাগ সাইন 36.869 ডিগ্রি আসলো হলো 1666.7। তাহলে আর ডি এর মান আমরা লিখতে পারি 1666.7 নিউটন। ওকে, তাহলে আমাদের আর ডি এর মানটা বের হয়ে গেছে। এবার আমরা কি করব, সামেশন অফ এফ অফ এক্স করব। আচ্ছা, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, যেক্ষেত্রে আমরা এইদিকে যেটা যাচ্ছে তাকে আমরা প্লাস ধরবো, ঠিক আছে? এটা খুবই স্পেসিফিক করে নিলে অঙ্কে ভুল কম হয়। এদিকে যাচ্ছে হলো আর ডি কস থিটা এবং তার বিপরীত দিকে আসছে হলো আর সি। তাহলে আমরা লিখতে পারি যে আর ডি কস থিটা, বিপরীত দিকে তাই মাইনাস আর সি ইকুয়াল টু কত, 0। ওকে, তাহলে আর ডি এর মান জানি, কস থিটা এর মান জানি, তাহলে আর সি ইকুয়াল টু আর ডি কস থিটা। আচ্ছা, তাহলে আর ডি এর মান হচ্ছে 1666.7 ইন্টু কস, কস হচ্ছে গিয়ে 36.869 ডিগ্রি। এবার আমরা দেখি আর সি ইকুয়াল টু কত হয়। অ্যান্সার ইন্টু কস 36.869। ওকে, তাহলে আমাদের মান কত আসতেছে আর সির, 1333.376। ওকে, তাহলে আমাদের কিন্তু আরসি বের করতে বলেছিল, অর্থাৎ সি পয়েন্টে রিয়াকশন বের করতে বলেছিল, যে আরসি বের হয়ে গেল, একটা অ্যান্সার আমাদের বের হলো। এখন আমরা আবার 1 নম্বর স্ফিয়ারের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম যা ছিল সেটাতে চলে আসলাম। এবার আমরা এখানে ইকুইলিব্রিয়াম থিওরামটা অ্যাপ্লাই করব, যেহেতু আমরা এখন আর ডি এর মান জানি, আর থিটার মান তো আগে থেকেই জানি। আমরা এখানে একটু আর ডি এর মানটা লিখে নেই সুবিধার জন্য। আর ডি ইকুয়াল টু বেরিয়েছে হলো 1666.7 নিউটন, ঠিক আছে? এখানে আমি যদি প্রথমে অ্যাপ্লাই করতে চাই সামেশন অফ এফ ওয়াই, ওকে, তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, এক্ষেত্রে আমরা উপরের দিকে যা আছে তাদেরকে প্লাস ধরবো। এবার চিত্র দিয়ে দেখি উপরের দিকে কে কে আছে। উপরের দিকে দেখছি শুধুমাত্র আর বিকে, নিচের দিকে আসছে কে, নিচের দিকে আসছে হলো 1000 নিউটন এবং আরেকটা আসছে দ্যাট ইজ আর ডি সাইন থিটা। তাহলে এটাই আমরা লিখবো যে আর বি উপরের দিকে মাইনাস হলো 1000 মাইনাস হলো আর ডি সাইন থিটা ইকুয়াল টু কত, 0। ওকে, এখন আর বি এর মান যদি বের করতে চাই ইকুয়াল টু 1000 প্লাস আর ডি এর মান হচ্ছে 1666.7 ইন্টু সাইন থিটা, অর্থাৎ 36.869 ডিগ্রি। এটা আমরা একটু ক্যালকুলেট করে নিই যে 166.7 ইন্টু সাইন 36.869 প্লাস 1000, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর বি এর মানটা বের হলো। আর বি এর মান আমাদের কত আসতেছে, আর বি ইকুয়াল টু 1999.999। ওকে, এটাকে আমরা অবশ্যই ইকুইলিব্রিয়াম টু ধরতে পারি কত, 2000 নিউটন। আচ্ছা, এটা হলো আমাদের আর বি এর মান। আর বি এর মানটা বের করতে বলেছিল, এই জন্য এখানে মার্ক করে দিলাম, বেরোলো। এবার আমরা কি করব, জাস্ট সামেশন অফ এফ অফ ওয়াই দিয়ে দেবো। সামেশন অফ এফ অফ ওয়াই দিলে পুরো অঙ্কটাই আমাদের সলভ হয়ে যাবে। সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, এদিকে আমরা প্লাস ধরবো। তাহলে আমরা আবার সেই ডায়াগ্রামে ফিরে যাই। এইটা সলভ করার জন্যই মূলত এই ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা। তাহলে আর এ যাচ্ছে এদিকে আর তার বিপরীত দিকে যাচ্ছে হলো আর ডি কস থিটা। তাহলে আর এ বিপরীত দিকে তাই মাইনাস আর ডি কস থিটা ইকুয়াল টু কত, 0। এখন তাহলে আর এ ইকুয়াল টু কত, আর ডি কস থিটা। আর ডি এর মান 1666.7 কস 36.869 ডিগ্রি। এটা আমরা একটু ক্যালকুলেট করে নেব। 1666.7 ইন্টু
তারপরে হলো কজ 36.869, 133.333.37 নিউটন। এটা হলো আর এ ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।